কাউন্টি লিগে মাঠ মাতাচ্ছেন সাকিব আল হাসান। এবার ইংল্যান্ড থেকে লাইভ এসে দিলেন চমৎকার একটি সুখবর, যেখানে সাকিব আল হাসান লাইভ এসে বলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের দল 60 স্ট্রাইকার্স এর হয়ে তিনি খেলতে আসতেছেন। খেলাটি অনুষ্ঠিত হবে 4 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত। ব্যাটসম্যান জীবনেও বিশ্বাস করে নাই বলটি এইভাবে গিয়ে স্টাম্পে লাগবে। বলার যেমন তিরিং বিরিং করে বলটা ছাড়লেন, বলও ঠিক তিরিং বিরিং করে ওয়াইটের সীমানা লাইনে পড়লে ব্যাটসম্যান সেদিকে সরে গিয়ে মারতে চান, তবে বলটি যে মাটিতে পড়ার সাথে সাথেই এতটাই বাঁক নেয় যে গিয়ে স্টাম্পে লাগে। ব্যাটসম্যান রীতিমতো হতবাক। শ্রীলঙ্কার নারী দলের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচেই দারুণ এক জয় তুলে নিল বাংলাদেশের নারীরা, যেখানে শ্রীলঙ্কা আগে ব্যাট করে 112 রান করেছিল 7 উইকেট হারিয়ে পুরো 20 ওভার খেলে। সেখানে বাংলাদেশের টাইগার্স বাঘিনীরা 3 উইকেট হারিয়ে 18 ওভার 5 বল খেলে জয় তুলে নিয়েছে। ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে যেই দলটি নিয়ে খেলতে গিয়েছিল বাংলাদেশ, হুবহু সেই দলটাই রেখেছে, শুধু পরিবর্তন শরীফুলকে রেস্টে দিয়ে জাকের আলী অনিককে নিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কলম্বিয়ার কাছে 2-1 গোলের ব্যবধানে হারার পরে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি বলেন, কলম্বিয়াকে অভিনন্দন, এখন কিছু বললে অজুহাতের মতো শোনাবে, তবে পেনাল্টির পর বারবার খেলা থামানো হয়েছে, আমরা ফিরে আসার তেমন সুযোগ পাইনি। প্রিয় দর্শক, আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে 60তম মিনিটে পেনাল্টিতে গোল হজম করেন, 2-1 গোলের ব্যবধানে পিছিয়ে যায়। এরপরে খেলায় শুধুই তর্ক হচ্ছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ সকল রাজাকারের ফাঁসির দাবিতে শাহবাগে এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। তথ্যটি জেনে আমি অবাক হয়েছি, আপনারাও অবাক হবেন। তাদের মধ্যে ছিল মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন, ইনামুল হক বিজয়, সোহাগ গাজী, ইলিয়াস সানি ও মুমিনুল হকদের মতো ক্রিকেটাররাও। যদিও তথ্যটি একদম সত্য কিনা জানে না, তবে সেখানকার ছবি হলো এইগুলো। মেসির মেজো ছেলে মাতিও মেসির 9তম জন্মবার্ষিকী। মাতিও মেসির 9 বছর পূর্ণ হওয়ায় লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রুকুচো বলেন, শুভ জন্মদিন মাতিও, তোমাকে অনেক ভালোবাসি, 9 বছর ধরে প্রতিদিন আমাদেরকে খুশি করার জন্য। ইংল্যান্ডের কাউন্টি লিগে বোলিং জাদু দেখিয়ে সাকিব আল হাসান নতুন বিশ্ব রেকর্ড করলেন। সাকিব আল হাসান প্রথম শ্রেণীর ক্রিকেটে 350 উইকেট পূর্ণ করেছেন, যা সাকিবের ক্যারিয়ারে নতুন এক বিশ্ব রেকর্ড। জায়নামাজে বসে নামাজ পড়ার পরে আল্লাহর কাছে প্রার্থনায় অঝরে কাঁদলেন বাবর আজম। এর আগে বাবর আজম তোয়ালা পরে নামাজ পড়তে গিয়েছিলেন, সেই ভিডিওটা তুমুল ভাইরাল হয়েছিল। এবার ভাইরাল হয়েছে প্র্যাকটিস চলাকালে পায়ের হাঁটু বেরিয়ে থাকায় তোয়ালা পরে আবারও নামাজ পড়লেন বাবর আজম। নামাজকে যে কতটা ভালোবাসেন তিনি, তা সত্যি প্রমাণিত হয়ে গেছে। নিষিদ্ধ হচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজ। কলম্বিয়ার বিপক্ষে হারের পরে কলম্বিয়ান ক্যামেরাম্যানকে চর মেরেছিলেন তিনি। মাঠে এমিলিয়ানো মার্তিনেজের থাপ্পড় খাওয়া সেই ক্যামেরাম্যান এবার লাইভ এসে কথা বলল, যেখানে তিনি লাইভ এসে বলেন, আমি আমার ক্যামেরা চালানোর কাজ করছিলাম, আমি তার সাথে ফুটবলও খেলছিলাম না, এতে আমার খুব রাগ হয়েছিল, কিন্তু আমি তাকে কিছু বলিনি। আমি তাকে এখন বলতে চাই যে শান্ত হও ভাই। জাস্ট একবার মাহমুদুল্লাহ রিয়াদের গাড়িটি দেখুন, নীল কালারের গাড়ি, সত্যি সুন্দর লাগছে। ভারতের বিপক্ষে টি-20তে ভালো খেলতে মাহমুদুল্লাহ রিয়াদ কঠোর পরিশ্রম করছেন, যেখানে তিনি অনুশীলন করতে এই নীল গাড়িটি নিয়ে আসেন।